আসসালামু আলাইকুম। গবজা টিউটর থেকে আপনাদের স্বাগতম। 2023 সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা 1000 প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, এক কথা প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুত পণ্যমতি, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত সমুদ্র হিমাচল, জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। সন্ধি বিচ্ছেদ করুন। বাগাড়ম্বর বাগযোগ আড়ম্বর, স্বাগত সুযোগ আগত, অত্যাধিক অতিযোগ অধিক, দৈনিক দিনযোগ ইক, উদ্যোগ উদ্যোগ যোগ উদ্যোগ। অর্থসহ বাক্য গঠন করুন। চাঁদের হাট আনন্দের প্রাচুর্য, ব্যাঙের আধুলি সামান্য সম্পদ, বর্ণচোরা কপট ব্যক্তি, তাসের ঘর ক্ষণস্থায়ী বস্তু, বক ধার্মিক ভণ্ড। বাক্য শুদ্ধ করে লিখুন। অন্যায়ভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্যায়ভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্যায়ভাবে প্রতি ঘরে হাহাকার। আমরা উন্নতির পথে কুঠারঘাত করিতেছি, আমরা উন্নতির মূলে কুঠারঘাত করিতেছি। সকল মানুষই মরণশীল, সকল মানুষ মরণশীল। দেবী অন্তর্ধান হইবেন, দেবী অন্তর্হিত হইবেন। সে সাক্ষী দিয়াছে, সে সাক্ষ্য দিয়াছে। শুদ্ধ করে লিখুন। আমি সাক্ষী দিয়েছি, শুদ্ধ হবে আমি সাক্ষ্য দিয়েছি। লোকটি নিরপরাধ কিন্তু অহংকারী নয়, লোকটি নিরপরাধ কিন্তু অহংকারী নয়। নির্বিচ্ছিন্ন, নির্বিচ্ছিন্ন। তুষার ধবল কোন সমাসের উদাহরণ? তুষার ধবল, তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারায় সমাস। রত্নকর রত্নযোগ আকর, রত্নকর রত্নাকর। ঘাটের মরা অতি বৃদ্ধ, কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। মরণেরে তুই মম শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। সমার্থক শব্দ লিখুন। ময়ূর, কিরণ, উজ্জ্বল, জ্যোতি, রশ্মি, সৌন্দর্য, শোভা ইত্যাদি। প্রতীতি জ্ঞান, প্রত্যয়, বিশ্বাস। এক কথা প্রকাশ করুন। যা কখনো নষ্ট হয় না, অবিনশ্বর, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। সন্ধি বিচ্ছেদ করুন। গবাদি গোযোগ আদি, শিরোচ্ছেদ শিরোযোগ ছেদ, শিরোচ্ছেদ। প্রত্যেক প্রতিযোগ এক, প্রত্যেক। নিরোগ নির্যোগ রোগ, নিরোগ। প্রাদুর্ভাব প্রাদুর্যোগ ভাব, প্রাদুর্ভাব। অর্থসহ বাক্য লিখুন। ভুইফোর মানে অবার্চিন, এসপার ওসপার মানে মীমাংসা। রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ। উড়নচণ্ডী অমৈত ব্যয়ী। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত অব্যয়ীভাব সমাস। জৈনক একজন নিত্য সমাস। 80-20 আশিতে আশিতে 20 যার বহুব্রীহি সমাস। চতুষ্পদী 4 পা বিশিষ্ট প্রাণী বহুব্রীহি সমাস। এক কথায় প্রকাশ করুন। বেঁচে আছে যা, জীবিত। অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা। অর্থহীন উক্তি, প্রলাপ। শুভক্ষণে জন্ম যার, ক্ষণ
জন্মা। বিপরীত শব্দ লিখুন। উজান মানে ভাটি, কনিষ্ঠ মানে জ্যেষ্ঠ, কৃত্রিম মানে স্বাভাবিক, হাল মানে সাবেক। বাগধারা লিখুন। হজ বড়লোক, বিশৃঙ্খলা অবস্থা। সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, ব্যক্তিত্বহীন। রাবণের চিতা, চির অশান্তি। ব্যাঙের সর্দি, অসম্ভব কিছু। সন্ধি বিচ্ছেদ করুন। অরুণোদয়, অরুণ যোগ উদয়। প্রত্যহ, প্রতিযোগ অহ, ষষ্ঠ। শস যোগ থ, ষষ্ঠ। মতৈক্য, মতযোগ ঐক্য। বিপরীত শব্দ লিখুন। অনুরক্ত মানে বিরক্ত, উপসর্গ মানে অনুসর্গ, ভাটা মানে হচ্ছে জোয়ার, ইতিবাচক মানে হচ্ছে নেতিবাচক, ইতর মানে হচ্ছে ভদ্র। এক কথায় প্রকাশ করুন। পরের উন্নতি দেখে কাতর যে, পর শ্রী কাতর। অনুকরণ করা যায় এমন, অনুচি কিসা। অন্নগ্রাম মানে গ্রামান্তর। সেবা করার ইচ্ছা, সুশ্রেষা। একই সময়ে, সমসাময়িক। ফেরেশতা কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি ভাষা। শব্দ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য স হয়? দেশ, দেবস, দেবস। কোন ক্ষেত্রে সাধারণত মধ্যাহ্ন হয় না, দন্ত্যান্ন হয়? সমাসবদ্ধ পদে। ৪৯ বায়ু বাগধারাটির অর্থ পাগলামি। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘস্বর আছে? ৭টি। নিচের কোনটি কেন্দ্রীয় নিম্ন বঞ্চিত স্বরধ্বনি? সরেয়া, সরেয়া। পরভূত শব্দের অর্থ কি? কোকিল। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। নিচের কোনটি আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ? পাখির কাছে, ফুলের কাছে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? আশ্চর্য। চ বর্গজ জয়ের পরে নাসিক্য ধ্বনি কি হবে? তালব্য। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? ইতিহাস। উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি? সুনিপুণ। নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়েছে কোনটিতে? বিকেলটা সুন্দর। সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ। কোনটি সংস্কৃতের মূল ধাতু? খাত। জ্ঞান আলোক কোন ধরনের সম্বন্ধ? অভেদ সম্বন্ধ। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নাম কি? বাক্য তত্ত্ব। কোয়ার্টারলি, টার্লি এর শব্দের অর্থ ত্রিমাসিক। গৌরচন্দ্রিকা বাগধারা অর্থ ভূমিকা। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সঙ্গীতে বাউল সম্রাট কাকে বলা হয়? শাহ আব্দুল করিম। আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নাম কি? বাক্য তত্ত্ব। আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল। সন্ধি বিচ্ছেদ করুন। আবিষ্কার, আবির যোগ কার। লবণের সন্ধি বিচ্ছেদ লো যোগ অন। অত্যাচর্য, অতিযোগ আশ্চর্য। প্রত্যাবর্তন, প্রতিযোগ আবর্তন। এক কথা প্রকাশ করুন। জয় করার ইচ্ছা, জিঘিষা। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে, প্লবক।
প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।